আপনি কি কখনো অনুভব করেছেন যে মানুষটির সঙ্গে আপনার হৃদয় গভীরভাবে জড়িত ছিল আজও কোথাও না কোথাও সে আপনার অভাব অনুভব করছে? হঠাৎ করে হৃদয়ে একটি কষ্ট উঠতে পারে, মনে হয় যেন কেউ আপনাকে ডাকছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলি সেই গভীর সম্পর্ক যার ডোর সময় বা দূরত্ব দ্বারা দুর্বল হয় না। বলা হয় যদি আপনার আত্মার সত্যিই কারো সঙ্গে যুক্ত হয় তবে ব্রহ্মাণ্ডও তা অনুভব করে। আজ আমি আপনাকে 7টি এমন সংকেত বলবো যেগুলি দেখে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে সে আপনার কথা মনে করছে, এবং এটি কোনো মনের বিভ্রম নয়। এই পদ্ধতিগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শেষ পর্যন্ত আমি সেই গোপন কৌশলও বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কখনো আপনার দুজনের মধ্যে কোনো কথা অসম্পূর্ণ রয়ে গেছে, কোনো কষ্ট যা সময়ের সঙ্গে আরও গভীর হয়ে গেছে? যখন কেউ কারো কথা সত্যি হৃদয় দিয়ে মনে করে, তখন তার কিছু অভ্যাস এবং কিছু ইঙ্গিত পরিবর্তিত হয়। যদি আপনি এই সংকেতগুলো বুঝতে পারেন, তবে আপনি বুঝতে পারবেন যে আপনার ছাড়া তার হৃদয় খালি। প্রথম সংকেত হলো, সে আপনার পুরনো কথাগুলো কোথাও না কোথাও পুনরায় বলতে শুরু করে। চুপচাপ সোশ্যাল মিডিয়ায় সেই গানগুলো শোনা যা আপনাদের স্মৃতি মনে করায়, সেই ছবিগুলো বারবার দেখা যা আগে আপনাকে সাথে দেখে হাসত। এগুলো কেবলই হয় না, এটি হলো হৃদয়ের অশান্তি যা মানুষকে বাধ্য করে সেই স্মৃতিতে ফিরে যেতে। অনেক সময় সে আপনার পুরনো মেসেজ খুলে পড়ে, তখন তার মুখে একটি হালকা দুঃখ দেখা যায়, মনে হয় ভেতরে কিছু খালি। এই ইঙ্গিত স্পষ্টভাবে দেখায় যে তার জগতে আপনার অভাব সত্যি অনুভূত। দ্বিতীয় সংকেত হল, হঠাৎ করে তার মেজাজ পরিবর্তন। আপনার কথা চিন্তা করতে করতে তার মন অস্থির হয়ে যায়, কখনো রাগ, কখনো দুঃখ, কখনো একেবারে চুপচাপ। এগুলো তার অন্তরের অস্থিরতার ফল। এটি সেই সময় যখন মানুষ নিজেও বুঝতে পারে না তার কষ্ট কেন, কিন্তু সত্যিই তা হয়। আপনার স্মৃতি তাকে শান্তিতে থাকার সুযোগ দেয় না। তৃতীয় সংকেত যা খুব কম মানুষই বুঝতে পারে, তা হলো তার ভার্চুয়াল জগতে সক্রিয় থাকা। সে আপনার প্রোফাইল বারবার চেক করবে, আপনার স্টোরি দেখবে, কখনো কখনো এমন কোনো পোস্ট করবে যাতে লুকানো বার্তা থাকে যে সে আপনাকে মিস করছে। এটি সোশ্যাল মিডিয়ার খেলা নয়, এটি তার হৃদয়ের সত্য। হয়তো সে সরাসরি কিছু বলার সাহস পাচ্ছে না, কিন্তু এই ইঙ্গিতগুলো দিয়ে সে বারবার আপনাকে ডাকে। যদি আপনি এগুলো অনুভব করছেন, তবে বিশ্বাস করুন কোথাও না কোথাও আজও তার হৃদয়ে আপনার নাম লেখা আছে। এটি কাকতালীয় নয় যে আপনি হঠাৎ তার কথা মনে করলে তখনই তার কোনো অ্যাক্টিভিটি চোখে পড়ে। এটি হলো হৃদয়ের সংযোগ। এটি সেই অদৃষ্ট ডোর যা দুই আত্মাকে জুড়ে। অনেক সময় মানুষ মনে করে হয়তো আমি ওভার থিঙ্কিং করছি, কিন্তু মনে রাখুন, যখন হৃদয় সত্যি হয় তখন ইঙ্গিতগুলো কেবলই পাওয়া যায়। এটি হলো মহাবিশ্বের তরঙ্গ যা আপনাকে সত্য দেখাচ্ছে। আপনি কি কখনো রাতে হঠাৎ তার কথা মনে করে অশান্তি অনুভব করেছেন? কখনো কখনো মনে হয় যেন আপনার আত্মা তাকে ডাকছে, এবং ঠিক তখনই সে আপনার কথা মনে করে ডুবে আছে। এটি শুধু অনুভূতি নয়, বরং বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। যখন আপনি কাউকে সত্যি মনে করেন, তখন আপনার অনুভূতির শক্তি তার কাছে পৌঁছে যায়। এটিকে টেলিপ্যাথিক সংযোগ বলা হয়। এটি হলো চতুর্থ সংকেত। আপনার শক্তি তার পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছে। সে তার উপস্থিতি মিস করে। হয়তো এটি মেনে নিতে তার সময় লাগবে, কিন্তু ভিতর থেকে তার আত্মা জানে আপনার জায়গা কেউ নিতে পারবে না। সে ছোট ছোট জিনিসগুলো অনুভব করে, যেমন কোনো গানে আপনার নাম, কোনো পুরনো জোকে আপনার হাসি। এই মুহূর্তগুলোতে সে নিজেকে একা পায়। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আপনার অভাব তাকে তাড়া করছে। পঞ্চম সংকেত, যা সবচেয়ে শক্তিশালী, তা হলো হঠাৎ করে আপনার দুজনের মধ্যে কোনো যোগাযোগ। কখনো কোনো পুরনো বন্ধু আপনাকে তার খবর দিয়ে দিতে পারে, কখনো সে নিজেই কোনো ছোটোখাটো কথা বলার বাহানা খুঁজে নেয়, কখনো একটি ইমোজি, একটি মেসেজ বা একটি কল। এগুলো সবই তার অন্তরের সেই অসম্পূর্ণ ইচ্ছার ফল যা তার হৃদয়ে লালন করছে। সে নিজেও বুঝতে পারে না কেন হঠাৎ আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু এটাই সত্যি, আপনার স্মৃতি তাকে অসহায় করে দিয়েছে। অনেক সময় মানুষ অহংকারে আড়াল করে প্রকাশ করে না। সে ভাবতে পারে, যদি আমি বলি যে আমি কষ্ট পাচ্ছি, তবে হয়তো দুর্বল মনে হব। কিন্তু তার হৃদয় প্রতিদিনই আপনার অভাবের কারণে ভেঙে যাচ্ছে। তার দিন আপনার চিন্তায় জড়িয়ে থাকে, রাত আপনার স্মৃতিতে ভিজে যায়। এই ইঙ্গিতগুলো এত গভীর যে যদি আপনি মনোযোগ দিয়ে অনুভব করেন, সবকিছু পরিষ্কার দেখা যাবে। ষষ্ঠ সংকেত হলো, সে বারবার সেই জায়গা বা জিনিসগুলো খুঁজে ফিরে আসে যা আপনার সঙ্গে যুক্ত ছিল। সে সেই ক্যাফেতে যায়, সেই পার্কে হাঁটে, সেই পথ দিয়ে চলে যায় যেখানে আপনার দুজনের স্মৃতি বন্দী।
কারণ সে ভিতর থেকে নিশ্চিত হতে চায় যে আপনার সুগন্ধি, আপনার উপস্থিতি এখনও কোথাও তার চারপাশে আছে। সে মানতে চায় না যে সব শেষ হয়ে গেছে। তার হৃদয় জানে যে এই সম্পর্ক সময়ের চেয়ে বড়। এই সমস্ত সংকেত কোনো মিথ্যে শান্তি নয়, এটি আপনার সম্পর্কের গভীরতার প্রমাণ। হঠাৎ করে তার জীবনে আপনার পছন্দের কোনো জিনিস ফিরে আসলেও যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আপনার সঙ্গে যুক্ত করছে। এটাই মহাবিশ্বের ইঙ্গিত। সপ্তম এবং সবচেয়ে বড় সংকেত হল সে এখনও আপনার সুখের খবর রাখে। কোনো না কোনোভাবে সে জানে যে আপনি ঠিক আছেন কিনা। সে আপনার সুখে হৃদয় দিয়ে অংশগ্রহণ করে, যদিও দূরে বসে থাকে। সে জানতে চায় আপনি কি তাকে মনে করছেন, আপনারও কি রাতগুলো অসম্পূর্ণ, আপনারও কি সকালগুলো ফিকে। এটাই সেই সংযোগ যা হাজার মাইল দূরত্বের পরও দুর্বল হয় না। অনেক সময় মানুষ নিজেকেও প্রশ্ন করে যে আমার কি এখনও কোনো প্রভাব আছে, কিন্তু ভিতরের কণ্ঠ সবসময় বলে যে হ্যাঁ, আজও প্রভাব আছে। আপনার অভাব, আপনার স্মৃতি তার জগতে আজও সবচেয়ে বড় সত্য। যদি আপনি এই 7টি সংকেত অনুভব করছেন, তবে জানুন সে প্রতিদিন সেই আকাঙ্ক্ষায় বাঁচছে। এবার শুনুন সেই গোপন কৌশল যা আপনার জীবন বদলে দিতে পারে। আপনার যদি ইচ্ছে হয়, আপনি আপনার পজিটিভ এনার্জি দিয়ে তাকে হিলিং পাঠাতে পারেন। রাতের ঘুমোবার আগে চোখ বন্ধ করুন, হৃদয়ে তাকে স্মরণ করুন, তার মুখে হাসির কল্পনা করুন। মন থেকে বলুন, যেখানে তুমি আছো সুখী থাকো, আমি তোমার সঙ্গে আছি। এই বার্তা তার আত্মায় পৌঁছে যাবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে পজিটিভ ভিজুয়ালাইজেশন হৃদয়গুলোকে যুক্ত করে। এই পদ্ধতি হাজারো মানুষের অসম্পূর্ণ গল্পে সান্ত্বনা দিয়েছে। আপনি নিজেও এটি চেষ্টা করতে পারেন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে পৌঁছেছে, তবে লাইক করতে ভুলবেন না। এবং যদি আপনি এমন সত্যি আর হৃদয় থেকে উঠে আসা কথাগুলো শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক গুরুত্ব বহন করে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ মনে রাখুন, সত্যি প্রেম কখনো শেষ হয় না, এটি শুধু সময়ের কোনো কোণে শ্বাস নেয়।